প্রতিদিনের খাদ্য তালিকায় শাক থাকা আমাদের জরুরি। শাক আমরা কম বেশি সবাই খাই, সবাই ভাজতে জানি, কিন্তু এক এক জনের রান্নার পদ্ধতি এক এক রকমের। তবে আজকে আমি যেভাবে ভেজেছি আপনারা একবার শুধু ভেজে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলির বিস্কুট রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি শুরু করব। আজকে আমি উশনি শাক, কেউ উশনি শাক নামে পরিচিত, আবার আমাদের দিকে কিন্তু রসুন শাক নামে পরিচিত। তো ওই শাকটা দিয়ে আজকে খুব মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো, আর এই শাকটা কিন্তু পুষ্টিকর একটা শাক, স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকার। আর আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কোনো না কোনো শাক থাকা দরকার, কিন্তু আমরা সেটা প্রতিদিন হয়তো নিতে পারি না, কিন্তু মাঝে মধ্যে অবশ্যই শাক খাওয়া দরকার। চলুন আজকে রেসিপিটা আমি শাক দিয়ে শুরু করছি। চলুন তাহলে আমরা মাঠে চলে যাব এবার শাক তুলতে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করে নেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার শাক তুলতে চলে যাব। চলে এসছি মাঠের কাছাকাছি। আর একটু, কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তার জন্য একটু রাস্তাগুলো কাদা হয়ে গেছে। এই যে দেখুন, এখানে একটা বেদানার গাছ, কত সুন্দর বেদানা ধরেছে, ফুল ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে দেখুন। আর এখানে একটা ঔষধি গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে বিশল্যী করবী। আর এই গাছের পাতা যদি কোথাও কেটে যায়, তাহলে এই গাছের পাতা তুলে একটু থেতো করে লাগিয়ে দিলে কিন্তু ভালো হয়ে যায়। এই যে দেখুন, আপনারা অনেকেই হয়তো চেনেন গাছটা, অনেকটা দেখতে কিন্তু পাতাবাহারের মতো। এই যে দেখুন, এখানে একটা জবা ফুলের গাছ, সবাই পাড়ার তুলে নেয়, তবু কত ফুল রয়েছে এখনো। চলে এসেছি ফাইনালি একদম জমির কাছে, যেখানে শাক তুলবো। আমাদের গ্রামটা কেমন দেখতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কাদা জমির কাছে, আর এখানে দেখছেন আপনারা বড় বড় কচু গাছ, এগুলো থেকে কিন্তু লতি হয়। বাজারে যে লতিগুলো কিনতে পাওয়া যায় ওগুলো গাছই এগুলো। আর এগুলো অনেকটাই ঝড় হয়েছিল বলে একটা কাকুর জমি হয়, এখান থেকে কেটে কেটে আবার সাইডে লাগিয়ে দিয়েছে। এই যে দেখুন, একটা জমিতে লাগিয়েছে, এগুলোতেও লাগাবে। এই যে দেখুন, গাছটাতে কচুর লতি হয়েছে, আগে অনেক তুলেছে কিন্তু তবুও হয়েছে, এগুলোতেই কিন্তু বের হয়। সাইডে সাইডে অনেক গাছ আছে। এই যে দেখুন আবার বেরোচ্ছে। এই যে দেখুন, কাকুরা অনেকগুলো তুলে রেখে দিয়েছে, এগুলো হাটে নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। আর আমি যে শাকটা তুলতে এসেছি এই জমিতেই, এই যে দেখুন শাকটা, আপনারা অনেকেই চেনেন। এই যে দেখুন, এই শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, রুচি ফেরায়। অনেক সময় জ্বর এলে দেখবেন যে মুখে রুচি থাকে না, তখন যদি এই শাকটা ভাজা করে বা বাটা করে খাওয়া যায়, তাহলে কিন্তু মুখে রুচিটা ফিরে আসে। খেতে বেশ ভালো লাগে, জিভের মধ্যে একটু তুরতুর করে, একটু ঝাঁঝালো শাকটা, কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখনো ফুল হয়নি এই শাকটা, কিন্তু একটু খরা পড়লে তখন আবার হলুদ হলুদ ফুল হয়। আপনারা অনেকেই চেনেন, কিন্তু অনেকে হয়তো জানেন না যে এই শাকটা খাওয়া যায়। কিন্তু প্লিজ আপনারা একবার রান্না করে খেয়ে দেখুন, আমি কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগে, আর সকলের খুব প্রিয় হবে এই শাকটা। এইভাবে একটু ছোট করে তুলে নেব। অনেক রয়েছে, তুলতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শাকগুলো কত কচি কচি দেখুন। গরম গরম এই শাকের ভাজা আর গরম ভাত, আর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ হয়, তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়।
এই যে দেখুন, এবার হয়তো চিনতে পারবেন আপনারা, ফুল ফুটেছে দেখুন। কালকে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য আজকে কিন্তু প্রচন্ড আকাশ মেঘলাও রয়েছে, কিন্তু রোদ্রুও দিয়েছে, আর সঙ্গে প্রচন্ড গরম। শাক তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সবকিছু গুছিয়ে নিয়েছি। তবে আজকে রান্নার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগবে না, শুধুমাত্র 2 থেকে 3টে হলেই হয়ে যাবে। আর এই শাকটা আজকে আমি ভাজা করে দেখাবো, কিভাবে ভাজা করলে খেতে বেশি ভালো লাগবে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার এই শাকগুলো একটু হাত দিয়ে খুব ভালো করে ওলট পালট করে দেখে একটু বেছে নিতে হবে, আর একটু লম্বা করেই নেব, ঠিক এইভাবে নেব। একটা কলা পাতা বিছিয়ে নিয়েছি, কলা পাতার মধ্যে বেছে বেছে রেখে দেব। আর এই শাকটা কিন্তু 2 রকমের কালারের হয়, কিন্তু খেতে একই লাগে। এই যে দেখুন, একটা সাদা গাছ আর একটা একটু লালচে ভাব আছে। এভাবে একটু লম্বা লম্বা করেই নেব বেছে। শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার উনুন জেলে রান্না শুরু করে দেব। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দেব। ওই তেলের মধ্যে এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, ভেজে নেব। লঙ্কাগুলো একটু হালকা আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব ভালোভাবে হবে, ভেতরের দানাগুলো খুব ভালোভাবে ভাজা যাবে। এখানে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লঙ্কা ভাজা তেলের মধ্যেই দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। আর দেব কয়েকটা রসুনের কোয়া। কোয়াগুলো একটু বটি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একসঙ্গে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেবো। খুব ভালো করে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো। শাকটা এইভাবে নেড়ে চেড়ে একটু কমিয়ে নিতে হবে। এখানে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে শাকটা কমে যাবে। এবার শাকটা একটু নরম করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে দেখবো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে একদম। শাকগুলো কিন্তু ভাজার সময় উনুনের আঁচটা একদম হালকা রেখেই ভাজতে হবে। এভাবে একটু খুন্তি দিয়ে ধীরে ধীরে, তাহলে দলা পেকে যাবে না। এই যে দেখুন, একদম নরম হয়ে গেছে। আর একটু ভেজে নেব। যারা রসুন পেঁয়াজ খান না তারা কিন্তু রসুন ছাড়াই করে নিতে পারবে, সেক্ষেত্রেও খুব ভালো লাগবে। এই যে দেখুন, হালকা আছে নেড়ে চেড়ে শাকটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে দেখুন, শাকটা আমি খুন্তি দিয়ে একটু থালার মধ্যে ঢেলে নেওয়ার পর একটু মেলে দিয়েছি, আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখানে আগে যে আমি লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম, ওই লঙ্কাগুলোতে সামান্য একটু লবণ দিয়ে দেব। শাকের মধ্যে কিন্তু আমি আগে লবণ কমই দিয়েছিলাম, যার কারণে কিন্তু এখন লবণটা একটু দেব। এবার লবণ দিয়ে লঙ্কাটা খুব ভালো করে ডলে মেখে নেব। একটু লবণ দিয়ে দেখুন, আমি লঙ্কাটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই লঙ্কাগুলো দিয়ে দেব শাকের মধ্যে। ঝাল যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবেন। এই লঙ্কা তেল খুব ভালো করে শাকের মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে এইভাবে ঝেড়ে নিতে হবে, ঝেড়ে একটু শাকের সঙ্গে মিশিয়ে নেব। আজকে আমি যেভাবে শাকটা এইভাবে রান্না করে নিলাম, মানে ভাজা করে নিলাম, আপনারা একবার শুধু এইভাবে করে দেখুন, রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, ফাইনালি এখানে শাকটা কিন্তু আমার গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। রসুন শাকের ভাজাটা আমি খুব সিম্পল ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে একবার গরম গরম শাক ভেজে গরম ভাতে খেয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর এই শাকটা কিন্তু মুখের রুচিও ফেরায়, খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।